আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এসএসসি 27 এবং 28 অর্থাৎ তোমরা বর্তমানে যারা ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়ছো, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। তাহলে চলো, এখানে আমরা টোটাল 4 টাইপের ম্যাথ করব। মানে সেট ফাংশন অনুশীলনী 2.1 এর সেট ফাংশনের এখান থেকে 2.1 থেকে আমরা মূলত 4 টাইপের যদি ম্যাথগুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় এই 4 টাইপের বাইরে কখনো প্রশ্ন হয় না। তাহলে চলো, ম্যাথগুলো শুরু করার আগে আমরা সেট ফাংশনের কিছু চিহ্ন সম্পর্কে পরিচিত হই। প্রথমেই এখানে একটা চিহ্ন লিখে রাখছি, আমি আগে থেকে সবগুলা চিহ্ন লিখে রাখছি। এই চিহ্নটার নাম হচ্ছে এপসাইলন, যা বোঝায় সেটা হচ্ছে উপাদান, আর যেভাবে পড়া হয় বিলংস টু। এই চিহ্নটার নাম হচ্ছে কি বিলংস টু। আর উদাহরণস্বরূপ x বিলংস টু এ, তার মানে x হবে কি এর উপাদান, x হবে কি এর উপাদান। এরপর 2 নম্বরে কি দেওয়া আছে, এই যে বিলংস টু, এটাকে যদি একটা দাগ মানে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে কেটে দেই, মানে উপর থেকে তির্যক ভাবে একটা দাগ দিয়ে কেটে দেই, তাহলে এটাকে বোঝাবে এপসাইলন নট। এপসাইলন নট মানে উপাদান নয়, মানে যা বোঝায় উপাদান নয়, যেভাবে পড়া হয় নট বিলংস টু। তার মানে উদাহরণস্বরূপ বলা যায় x নট বিলংস টু এ, মানে x এর কি নয়, উপাদান নয়। এরপর দেখো এখানে একটা চিহ্ন ইউ এর মতো, এটা আসলে ইউ না, এটাকে বলা হয় যা বোঝায় সংযোগ বোঝায়, মানে দুই বা ততোধিক সেটের মধ্যে এটা কি বোঝায়, সংযোগ বোঝায়। যেভাবে পড়া হয় ইউনিয়ন, এটাকে কি পড়া হয় ইউনিয়ন। যেমন উদাহরণস্বরূপ যে এ ইউনিয়ন বি, মানে এ এবং বি এর ভিতরে কি সংযোগ সেট, এ এবং বি এর ভিতরে কি সংযোগ। তারপর নাম্বার 4, এই চিহ্নটার নাম হচ্ছে ছেদ চিহ্ন, যেভাবে পড়া হয় ইন্টারসেকশন। মানে উদাহরণস্বরূপ এ ইন্টারসেকশন কি বি, মানে এ আর বি এর ভিতরে কি সেট সেট গঠন। এরপর আছে এই চিহ্নটার নাম হচ্ছে অরি। এই চিহ্নটার নাম কি অরি। এটা দ্বারা কি বোঝায়, ফাঁকা সেট বোঝায়। মানে কোনো মানে দুইটা সেটের ভিতরে যদি কোনো উপাদান কমন না থাকে, তখন যে সেটটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ফাঁকা সেট। এটাকে যেভাবে পড়া হয় সেটা হচ্ছে কি নাল সেট। এটাকে কিভাবে পড়া হয়, নাল সেট। এবং এটা প্রকাশ করার যে এটা চিহ্নটা, সেটা হচ্ছে এই অরি চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও কি প্রকাশ করা যায়। এরপর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা ফুটার দিয়ে রাখছি, এটা দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে যেন, এটা কি যেন। তাহলে যেভাবে পড়া হয় সাজ দ্যাট, এটা কিভাবে পড়া হয় সাজ দ্যাট। সাজ দ্যাট মানে কি যেন। যেমন এ একটা সেট তৈরি করো, এক্স সাজ দ্যাট এক্স যেন এক্স বিলংস টু আর, মানে এক্স হয় কি আর এর উপাদান। আশা করি এইটুকু বুঝতে পারছো। মানে এক্স সাজ দ্যাট এক্স, এক্স যেন এক্স আর এর কি হয়, উপাদান হয়। এরপর 7 নাম্বার একটা রাখছি চিহ্ন, যে একটা সেটের উপর যদি এই চিহ্নটা থাকে, এটাকে বলা হয় প্রাইম বা পূরক চিহ্ন বলা হয়। এই চিহ্নটাও থাকতে পারে, অথবা কোন সেটের উপর যদি এই সি চিহ্নটাও থাকে, এটা দ্বারাও বোঝায় কি পূরক চিহ্ন, বা এই প্রাইম বা এই সি দ্বারা, এটা দ্বারা কি বোঝায় মূলত পূরক চিহ্ন। এটা কি পূরক চিহ্ন, মানে এ সেটের কি পূরক সেট। মানে যে সেটের উপর এই চিহ্নটা থাকবে, এই প্রাইম অথবা সি, এটাকে পড়া হয় কি এ সেটের পূরক সেট। মানে যে সেটের উপরে থাক ওই সেটের কি হবে, পূরক সেট। যেভাবে পড়া হয় কমপ্লিমেন্ট সেট অফ এ, মানে এ সেটের কি পূরক সেট। যেমন বা উদাহরণস্বরূপ এ প্রাইম সমান, মানে এ প্রাইম একটা সেট গঠন করো, এক্স বিলংস টু ইউ, এক্স হবে কি ইউ এর সদস্য, সাজ দ্যাট যেন এক্স নট বিলংস টু এ, মানে এক্স কি হবে না, এর উপাদান হবে না। আশা করি একটু ক্লিয়ার। কি এক্স বিলংস টু এন, এক্স হবে এন এর সদস্য, সাজ দ্যাট যেন এক্স স্কয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130, মানে এক্স কিউবের মান হবে 130 অপেক্ষা ছোটগুলা। তাহলে প্রথমে আমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি, এন দিয়ে প্রকাশ করা হয়। এটা মনে রাখবা, ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা।
যেটা শুরু হবে কত 1 থেকে। এখন দেখো এখানে প্রথম শর্ত কি দেওয়া আছে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এক্স স্কোয়ার গ্রেটার দেন কি 9। তাহলে এক্স এর প্রথম মানটা কত আনবা 1, এক্স সমান 1 হলে এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, 1 স্কোয়ার মানে কত 1ই হবে। এখন যে চিহ্ন আছে এখানে সেটাই বসাবা। 1 গ্রেটার দেন 9 মানে 1 9 এর চেয়ে বড়, এটা কি সম্ভব না, তার মানে এটা কেটে দাও। তাহলে এক্স সমান 2 হলে, এক্স সমান কত হলে 2 হলে, তাহলে কমা ইউজ করি, এক্স স্কোয়ার ইকুয়াল 2 এর উপরে কত স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 হবে। তাহলে গ্রেটার দেন 9, 4 9 এর চেয়ে বড়, আসলে কি সম্ভব না, তার মানে কেটে দাও। এক্স সমান 3 হলে, এক্স সমান কত হলে 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 এর উপরে কত দিবা স্কোয়ার দিবা, 3 এর উপরে স্কোয়ার মানে কত 9, 9 গ্রেটার দেন 9, 9 9 এর চেয়ে বড়, আসলে কি সম্ভব না, এভাবে কেটে দাও। তাহলে এক্স সমান 4 হলে, এক্স সমান কত হলে 4 হলে, তাহলে এক্স এর উপরে স্কোয়ার দিলাম, 4 এর উপরে কত দেবো স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার মানে কত 16, 16 9 এর চেয়ে বড়, তার মানে এটা সম্ভব। এক্স সমান 5 যদি বসাই তাহলে কি হবে, এক্স এর উপরে স্কোয়ার 5 এর উপরে কত স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার মানে কত 25, গ্রেটার দেন কত 9। তার মানে এখন তুমি যত সংখ্যা বসাবা সবগুলাই কি আসবে 9 এর চেয়ে বড় আসবে। এখন দেখো, এবং দ্বিতীয় শর্তটা কি ছিল, এক্স কিউব লেস দেন কত 130, তাহলে এবং এক্স সমান কত হলে 1 হলে, এক্স সমান কত হলে 1 হলে এক্স কিউব ইকুয়াল 1 এর উপরে কত দিবা কিউব দিবা, তাহলে 1 এর উপরে কিউব মানে 3টা 1 গুণ করে 1ই হবে, 1 লেস দেন কত 130, তার মানে এই শর্তটা কি প্রযোজ্য। তাহলে x সমান 2 হলে, x সমান কত হলে 2 হলে x কিউব 2 এর উপরে কত দিবা পাওয়ার 3 দিবা, পাওয়ার কত দিবা 3 দিবা, 2 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 8 হবে, 8 130 অপেক্ষা ছোট, হ্যাঁ এই শর্ত কি প্রযোজ্য। এখন x এর মান 3 হলে, x এর মান কত হলে 3 হলে x কিউব ইকুয়াল 3 এর উপরে কত দিবা পাওয়ার 3 দিবা, 3 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 27 হবে, তার মানে 27 130 অপেক্ষা ছোট, তার মানে এই শর্তটাও কি প্রযোজ্য। x সমান 4 হলে, x সমান কত হলে 4 হলে x এর উপরে পাওয়ার 3, x এর উপরে পাওয়ার কত 3, তাহলে 4 এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, তার মানে 4 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 64 হবে, মানে 3টা 4 গুণ করে কত হবে 64, 64 130 অপেক্ষা ছোট, তার মানে এই শর্তটা প্রযোজ্য। x সমান 5 হলে x কিউব ইকুয়াল 5 এর উপরে পাওয়ার কিউব, তার মানে কত হবে 125, 100 কত 25, 125 130 এর চেয়ে ছোট। এরপরে দেখো x সমান 6 হলে, x সমান কত হলে 6 হলে, x সমান 6 হলে 6 এর উপরে পাওয়ার কত 3, 6 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 6 গুণ করে কত হবে 212 হবে, 216, 200 কত হবে 16, 216 লেস দেন 130, 216 130 এর চেয়ে ছোট, এটা কি সম্ভব না, তাহলে কেটে দিলাম। এখন দেখো তুমি যত সংখ্যা বসাবা স্বাভাবিক সংখ্যা বসাবা সবগুলা কি আসবে 130 এর চেয়ে কি বড় আসবে, তার মানে শর্ত মানে পূরণ করবে না। এখন এগুলা কিন্তু এই 3টা এখানে শর্ত পূরণ করতে পারে নাই, এখানে কিন্তু দ্বিতীয় শর্তে কিন্তু এই 3টা 1 2 3 শর্ত পূরণ করছে, তার মানে একটাতে পূরণ করে না একটাতে পূরণ করছে, তার মানে এটা কি নেওয়া যাবে না। এখন দেখো যে সংখ্যাগুলা প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুইটাই পূরণ করবে সেটাই হবে কি তোমার অ্যান্সার। এখানে 4 5, এখানে 4 5 দুইটাই শর্ত পূরণ করছে, দেখো এখানে 4 5 শর্ত পূরণ করছে, এখানেও কি 4 5 শর্ত পূরণ করছে, তার মানে এই 4 5 হবে অ্যান্সার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে সুতরাং নির্ণয় সেট কি লিখবা, সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 কমা কত দিবা 5, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথ গুলা খুবই সহজ, জাস্ট অঙ্ক করার সময় মানে খেয়াল রাখবা যাতে উল্টো পাল্টা না বাজে, উল্টো পাল্টা বাজাইলে কিন্তু ম্যাথ হবে না।
খ নাম্বার কি বলছে দেখো 5, তার মানে এক্স স্কোয়ার মান হবে 5-এর চেয়ে বড়গুলা। তাহলে এক্স ইকুয়াল প্রথমে কি হলে 0 হলে, এক্স ইকুয়াল কত হলে 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 0 উপরে কত স্কোয়ার, 0 উপরে স্কোয়ার মানে কত 0 হবে। তার মানে 0 গ্রেটার দেন 5, 0 5-এর চেয়ে বড়, এটা কি সম্ভব না? তাহলে কেটে দাও। তাহলে এক্স সমান 1 হলে প্লাস মাইনাস 1 হলে, প্লাস মাইনাস কত হলে 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 1 এর উপরে স্কোয়ার। তার মানে পার জোর থাকার কারণে প্লাস অলওয়েজ প্লাস, আর মাইনাস কি অলওয়েজ কি হবে প্লাস হবে। তাহলে এটা কত হবে 1 গ্রেটার দেন 5, 1 5-এর চেয়ে বড়, এটা কি সম্ভব না? কেটে দাও। তাহলে এক্স সমান প্লাস মাইনাস কত 2 হলে, প্লাস মাইনাস কত হলে 2 হলে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস কত 2, এর উপরে কি দাও স্কোয়ার দাও, প্লাস মাইনাস 2। আমি বলছি যে প্লাসের উপরে পাওয়ার জোর থাক বা বেজোর থাক সবসময় কি হবে প্লাসই হবে, আর মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় সবসময় প্লাস, আর যদি বেজোর হয় সবসময় কি হবে মাইনাস হবে। তার মানে পাওয়ার জোর থাকার কারণে এটা অলওয়েজ কি হবে প্লাসই হবে, মাইনাসও প্লাস হবে প্লাসও কি হবে প্লাসই হবে। তার মানে 2 এর উপরে স্কোয়ার মানে কত 4, 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 গ্রেটার দেন 5, 4 5-এর চেয়ে বড়, এটা কি সম্ভব না? তাহলে কাটতে পারি। এবার এক্স ইকুয়াল প্লাস মাইনাস কত 3, প্লাস মাইনাস কত 3, এক্স স্কোয়ার প্লাস মাইনাস কত 3 এর উপরে স্কোয়ার। তাহলে 3 এর উপরে স্কোয়ার মানে কত হবে 9 হবে, 9 গ্রেটার দেন 5। তার মানে এটা প্রযোজ্য, এটা কি প্রযোজ্য, মানে 9 5-এর চেয়ে বড়। এখন তুমি যাই বসাও, মানে পজিটিভ নেগেটিভ সংখ্যা যাই বসাও, পাওয়ার জোর থাকার কারণে সবসময় কি হবে প্লাস আসবে, এবং ওই সংখ্যাটার বর্গ মানে এই পাওয়ার 2 দেওয়ার কারণে ওইটা 5-এর চেয়ে সবসময় কি আসবে বড়ই আসবে। আবার এখানে কি লিখবা, আবার দ্বিতীয় শর্তটা কি ছিল, এক্স কিউবের মান হবে 36-এর চেয়ে কি 36-এর চেয়ে ছোট বা 36-এর কি সমান। তাহলে এক্স সমান 1 হলে, এক্স সমান কত হলে 1 হলে, 1 হলে এক্স কিউব ইকুয়াল 1 এর উপরে পাওয়ার কত 3, 1 এর উপরে পাওয়ার 3 মানে কি 1 গুণ আছে কয়টা 3টা, 1 এর উপরে পাওয়ার যাই থাক মানে যত সংখ্যক 1 গুণ করা সবসময় কি হবে 1ই হবে। তাহলে 1 লেস দেন কত 36, হ্যাঁ এটা প্রযোজ্য। x সমান 1 হলে, সরি আমি একটা মিস্টেক করছি, প্রথমে x সমান কত বসাবো 0 বসাবো, x সমান 0 হলে, x সমান 0 হলে x কিউব ইকুয়াল 0 এর উপরে পাওয়ার কত 3, 0 এর উপরে পাওয়ার 3 মানে 0ই হবে, 0 36-এর চেয়ে কি ছোট। তাহলে এখন x ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে, 1 হলে x কিউব ইকুয়াল প্লাস মাইনাস 1 এর উপরে পাওয়ার কত কিউব দাও মানে পাওয়ার 3। এটা আমি বলছিলাম যে প্লাসের উপরে পাওয়ার যাই থাক সবসময় প্লাসই হবে, মাইনাসের উপরে পাওয়ার বেজুর হলে সবসময় কি হবে মাইনাস হবে। তার মানে সংখ্যাটা আমি প্লাস এবং মাইনাস দুইটাই উল্লেখ করলাম। তাহলে প্লাস মাইনাস এই সংখ্যাটা কি 36-এর চেয়ে কি হবে ছোট, প্লাস মাইনাস 1 36-এর চেয়ে ছোট। তাহলে x সমান প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস হচ্ছে 2 হলে, প্লাস মাইনাস কত হলে 2 হলে, প্লাস মাইনাস 2 পাওয়ার কত দিবা 3। তার মানে 2 এর উপরে পাওয়ার 3 মানে কত 8 হবে, কত হবে 8। তাহলে গ্রেটার দেন কত 36, 8 সরি 8 লেস দেন 36, 8 36-এর চেয়ে কি ছোট। তাহলে x সমান প্লাস মাইনাস কত 3 হলে, তাহলে x ইকুয়াল x কিউব প্লাস মাইনাস কত 3, 3 এর উপরে পাওয়ার 3। তার মানে কত হবে প্লাস মাইনাস 27, প্লাস মাইনাস কি 27। দেখো এই সংখ্যাটা তুমি যেহেতু তুমি কি পাইছো প্লাস মাইনাস 27, তার মানে এই প্লাস মাইনাস 27 কিন্তু 36-এর চেয়ে কি ছোট, এই শর্তটাও কি এবার প্রযোজ্য, মানে প্লাস মাইনাস 27 এই শর্তটাও কি প্রযোজ্য, কারণ 27 36-এর চেয়ে কি ছোট। এবার দেখো x সমান প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4 যদি বসাই, একটা প্লাস বসাবো একটা মাইনাস বসাবো। দেখো -4 যদি বসাই
-4 যদি বসাই x³ ইকুয়াল দেখো -4 এর উপরে পাওয়ার কত 3। আমি বলছি মাইনাস চিহ্নের উপরে পাওয়ার বেজোর থাকলে সবসময় কি হয় মাইনাস। তাহলে 4 এর উপরে পাওয়ার 3 মানে কত 3 টা 4 গুণ করে 64 হবে। 3 টা 4 গুণ করে কত হবে 64। 64 36-এর চেয়ে কি ছোট, মানে -64 36-এর চেয়ে কি ছোট। এটা মাথায় রাখবা যে মাইনাস সংখ্যাটা যত বড় এর ভ্যালু তত কি ছোট। তার মানে -64 36-এর চেয়ে কি ছোট, কারণ 36 কি পজিটিভ সংখ্যা। এখানে মনে মনে কি আছে প্লাস আছে। এখন দেখো x সমান +4 যদি বসাও তাহলে কি হবে, +4 যদি বসাও x³ ইকুয়াল +4 প্লাস কত 4 এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। +4 মানে এর উপরে পাওয়ার কত আছে দেখো তো, +4 এর উপরে পাওয়ার আছে 3। তার মানে প্লাসের উপরে পাওয়ার জোর বা বেজোর যাই থাক সবসময় কি হবে প্লাসই আসবে। আর 4 এর উপরে পাওয়ার 3 মানে কত, 3 টা 4 গুণ করে কত হবে 64 হবে। কত আসবে দেখো, এখানে আসছিল -64, এখানে আসছে কি +64। এখন +64 36-এর চেয়ে কি ছোট। এটা কি কি তুমি বলতে পারবা, এটা মানতে পারবা তুমি যে +64 36-এর চেয়ে ছোট? না, তার মানে এটা প্রযোজ্য না। তার মানে এটা বুঝলাম যে এখন পজিটিভ সংখ্যা এখানে যাই বসাও সবসময় কি আসবে 36-এর চেয়ে বড় হয়ে যাবে। তার মানে শর্ত কি হবে না, প্রযোজ্য হবে না। কিন্তু মাইনাস সংখ্যা তুমি যাই বসাও সবগুলাই কি হবে 36-এর চেয়ে ছোট হবে, কারণ মাইনাস সংখ্যাটা যত বড় তার মান তত ছোট। তার মানে এই পজিটিভ সংখ্যার চেয়ে নেগেটিভ যত বড় সংখ্যায় আসুক সবগুলোর কি হবে ছোট হবে। মানে পজিটিভ সংখ্যার থেকে নেগেটিভ সংখ্যা সবসময় কি হয় ছোট হয়। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবা দেখো, এখানে 3টা শর্ত পূরণ করে নাই। তার মানে যেহেতু এখানে পূরণ করে নাই, এখানে পূরণ করলেও সেটা বাদ নেওয়া যাবে না। তাহলে এখন দেখো এখানে +-3 দুইটাই কি +-3 দুইটাই কি হয়েছে প্রযোজ্য। +-3 দুইটাই প্রযোজ্য। আর এই ক্ষেত্রে দেখো +3 এবং -3 দুইটাই কি হয়েছে প্রযোজ্য হয়েছে। +-3 দুইটাই কি 36-এর চেয়ে ছোট, তার মানে প্রযোজ্য। এবার দেখো এখন এই জায়গাতে আমি কি বসাইছি -64। মাইনাস কি 64। এখানে +-3 শর্ত তো পূরণ করছে, পাশাপাশি -4ও কিন্তু কি শর্ত পূরণ করে, আর +4 কিন্তু শর্ত পূরণ করে না। তার মানে আমরা নির্ণয়ের সেট কি লিখতে পারি, সুতরাং যেটা শর্ত পূরণ করবে সেটাই হবে কি নির্ণয় সেট। দুইটাতেই যদি পূরণ করে তাহলে সেটাই হবে কি আমার নির্ণয় সেট। তাহলে দেখো আমি বলছি যে এখানে 0 1 এবং 2 এই তিনটা যেহেতু শর্ত পূরণ করে নাই, এখানে পূরণ করলেও সেটা কি নেওয়া যাবে না, বাট এখানে +-3 পূরণ করছে। আর এখন এনে যদি +-4ও বসাও +-5ও বসাও সবগুলা কি 5-এর চেয়ে বড় হবে, মানে শর্ত পূরণ করবে। আমি জাস্ট একটা লিখেই বাদ দিয়ে দিছি, বাদ বাকিগুলো লিখে নিয়ে ডট ডট দিয়ে দেখাইছি। এখন এই জায়গাতে দেখো যে এখানে +-3 শর্ত পূরণ করছে, আর এখানে -4 শর্ত পূরণ করছে, +4 কিন্তু শর্ত পূরণ করে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে +-3 এবং কি -4। মানে ডট ডট দিয়ে আমি লিখতে পারি -4 তো থাকবেই, এর আগে আরো মাইনাস সংখ্যা আসতে পারে। -4 -3 আর কি +3। আরো কি আছে দেখো তো ভালো করে। না, তার মানে এটাই হবে কি আমার খ নাম্বারের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। তার মানে দুইটা শর্ত যদি থাকে, এটা একটা কন্ডিশন ছিল, এটা কি আরেকটা কন্ডিশন বা শর্ত। তাহলে দুইটা শর্ত যে সংখ্যাগুলো পূরণ করবে সেটাই হবে কি আমার অ্যান্সার। এই যে ডট ডট এর মানে কি বুঝাইতেছে, মানে এর সামনে -4 এর সামনে আরো অসংখ্য মাইনাস সংখ্যা আসতে পারে, যেটা এই প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুইটাই কি করবে পূরণ করবে। নম্বরে কি বলছে, ক নম্বর ম্যাথটা খুব সহজ। এখানে x বিলংস টু কত n, সাজ দ্যাট 36-এর গুণনীয়ক গুণনীয়ক এবং 6-এর কি গুণিতক, 6-এর গুণিতক, এটা দিয়ে তোমাকে গুণিতক
সেট গঠন করতে হবে। তার মানে এটা কোন পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে। তার মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রথমে তোমার বলি যে গুণনীয়ক জিনিসটা কি। গুণনীয়ক বা উৎপাদক একই কথা, মানে যে সকল সংখ্যা দ্বারা কোন একটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার কি বলা হয়? গুণনীয়ক বা উৎপাদক। যেমন 36-এর গুণনীয়ক কি কি হতে পারে? 36-এর গুণনীয়ক 36-এর গুণনীয়ক কি কি হবে? মানে 36-কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, বা কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, মানে ভাগফল 0 হয়, সেই সংখ্যাগুলোই হবে কি ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। তা 36-কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 18 গুণ 36। তারপর 4 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, তারপর 12 দ্বারা ভাগ করা যায়। এরপরে দেখো 36-কে আর কত দ্বারা ভাগ করা যায়? 16। কত দ্বারা ভাগ করা যায়? 16 দ্বারা। এবং কত দ্বারা? 18 দ্বারা ভাগ করা যায়, 18 দুগুণ 36। তারপর 36 দিয়েও 36-এ ভাগ করা যায়। তার মানে এগুলাই কি ছিল? 36-এর গুণনীয়ক। এখন 6-এর গুণিতক। 6-এর কি? গুণিতক। আচ্ছা, গুণিতক জিনিসটা কি এটা মনে রাখবা। কোন একটা সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল গঠিত হয় ওই গুণফলগুলাই হবে কি ওই সংখ্যার গুণিতক। গুণিতক মানে গুণফল, খুব সহজ ভাবে এটা মনে রাখবা। তাহলে 6-এর সাথে যদি 1 গুণ করি তাহলে এটা কি হবে? 6-একে 6। 6-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6 দুগুণে কত হবে? 12। 6-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 6 কত হবে? 18। 6-এর সাথে যদি 4 গুণ করি তাহলে এটা কত হবে? 4 6 24। 6-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত হবে? 5 6 30। 6-এর সাথে যদি 6 গুণ করি তাহলে এটা কত হবে? 36। এটা কত হবে? 36। তার মানে গুণিতক মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার কি গুণফলগুলাই হচ্ছে কি গুণিতক। মানে 6-এর গুণিতক হবে 6 12 18 24 30 এবং কত? 36। আর নির্ণয় সেট কোনটা হবে? দেখো এখানে কমন যে সংখ্যাগুলো আছে সেটাই হবে কি নির্ণয় সেট। দেখো তো এখানে কমন কোনটা আছে? এই যে 12 কমন। তার মানে এখানে 12 আছে, 12 কমন। এরপরে দেখো 16 আছে, এখানে নাই, তার মানে এটা বাদ। এখানে 18 আছে, তার মানে 18 হচ্ছে কি কমন। এরপরে দেখো এখানে 36 আছে, এখানেও কি আছে? 36 আছে। আর কি মিল আছে? এখানে 16 আছে, এখানে কি আছে? নাই। এখানে 2 আছে, 4 আছে, 9 আছে, এখানে কি আছে? 2 4 9 নাই। সুতরাং নির্ণয় সেট। সুতরাং কি লিখবা? নির্ণয় সেট 12, 18 আর কত? 36। তার মানে এটাই হবে কি তোমার অ্যান্সার বা নির্ণয় সেট। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তার মানে এই টাইপের ম্যাথ গুলা যদি তুমি ভালোভাবে এই চারটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারো, ইনশাল্লাহ তুমি যখন সৃজনশীল প্র্যাকটিস করবা দেখবা এই টাইপের অসংখ্য ম্যাথ আছে, সহজে ধরতে পারবা। এরপর দেখো ঘ নম্বর কি বলছে। ঘ নম্বর বলছে যে x belongs to n such that x কিউব এর মান হবে কি 25 অপেক্ষা বড় এবং x টু দি পাওয়ার 4 এর মান হবে কি 264 অপেক্ষা কি ছোট। দেখো এখানে কি x বিলংস টু n, x হবে কি n এর সদস্য। n দ্বারা কি বোঝায়? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এইভাবে আরো আসতে পারে। n দ্বারা কি বোঝায়? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু। ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে দুইটা শর্ত আছে, x কিউব গ্রেটার দেন 25, x কিউবের মান হবে 25 অপেক্ষা বড়গুলা এবং x টু দি পাওয়ার 4 এর মান হবে 264 অপেক্ষা কি ছোটগুলা। তাহলে এবার দেখো x এর মান, প্রথম শর্তটা আগে লিখি। x কিউব গ্রেটার দেন কত? গ্রেটার দেন হচ্ছে 25। তাহলে x এর মান 1 হলে, x এর মান কত হলে? 1 হলে, তাহলে x কিউব মানে কি 1 এর উপরে পাওয়ার কত? 3। 1 এর উপরে পাওয়ার 3 মানে 1ই হবে। 1 গ্রেটার দেন কত? 25। তাহলে এক পাশে 25 এর চেয়ে বড়, এটা কি মানবা? না, এটা প্রযোজ্য না, তার মানে কেটে দিলাম। তাহলে x সমান 2 হলে, x সমান কত হলে? 2 হলে, এখন দেখো 2 এর উপরে পাওয়ার কত? 3। 2 এর উপরে পাওয়ার 3 মানে কত? 8 হবে। তার 8 গ্রেটার দেন কত? 25। এটা কি সম্ভব? 8 25 এর চেয়ে বড় না, তার কেটে দাও। তাহলে x সমান 3 হলে x কিউব ইকুয়াল 3 এর উপরে পাওয়ার কত? 3। 3 এর উপরে পাওয়ার 3 মানে কত? 27। 3টা 3 গুণ করে কত হবে? 27। 27 গ্রেটার দেন 25। তার মানে এটা কি শর্ত প্রযোজ্য। তার মানে এখন তুমি যত সংখ্যা বসাবা সবগুলাই কি হবে? 25 এর চেয়ে বড় হবে। তার মানে প্রথম শর্তটা কি করবে? পূরণ করবে। তার মানে এটা ডট ডট দিয়ে এইভাবে দেখাই দিবা, সবগুলো লেখার দরকার নেই। আবার দ্বিতীয় শর্তটা কি আছে? x টু দি পাওয়ার 4 264 অপেক্ষা কি হবে? x টু দি পাওয়ার 4 এর মান ছোট হবে। তাহলে x সমান প্রথমে কত? 1 হলে, কত হলে? 1 হলে x টু দি পাওয়ার 4, তাহলে 1 এর উপরে পাওয়ার কত দিবা? 4 দিবা। এটা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে 1 এর উপরে পাওয়ার কত? 4। 1 এর উপরে পাওয়ার 4 মানে চারটে 1 গুণ করলে কত হবে? 1ই হবে। আমি বলছি 1 এর উপরে পাওয়ার যায় থাকে সবসময় গুণ করে ওই 1ই হবে। 1 লেস দেন কত?
64, হ্যাঁ 1 264 চেয়ে ছোট, তার মানে এই শর্ত প্রযোজ্য। x সমান 2 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 এর উপরে পাওয়ার কত 4, তার মানে কত হবে 4 2, 2 এর উপরে পাওয়ার 4 মানে কি 4 2 গুণ অবস্থায় আছে, গুণ করলে কত হবে 4 4 16 হবে, 4 4 কত 16 হবে। তাহলে 16 264 চেয়ে কি ছোট, তার মানে এই শর্তটাও কি প্রযোজ্য। x সমান 3 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4, এটা কত হবে 3 এর উপরে পাওয়ার 4 মানে হবে 81, 3 3 9 3 9 27, মানে যদি গুণ করি 3 3 9 3 9 27, 3 27 কত 81, কত হবে 81 হবে, গুণফল কত 81, তাহলে 81 264 অপেক্ষা কি ছোট, তার মানে এই শর্তটাও কি প্রযোজ্য। এবার দেখো x সমান 4 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 এর উপরে পাওয়ার 4 মানে কি 4 দিয়ে 4 যদি গুণ করি তাহলে কত হবে 4 দিয়ে 4 গুণ করলে গুণফল কত হবে 4 4 কত 16, 4 16 কত 64, 64 ইন্টু কত 4 যদি গুণ করা হয় তাহলে কত হবে 4 4 16 6 হাতের কত 1, 4 6 24, 24 আর 1 কত 25, 200 কত 56, 264 অপেক্ষা কি ছোট, তার মানে এই শর্তটাও কি প্রযোজ্য, এই শর্তটাও প্রযোজ্য। 200 কত 264, 256 লেস দেন 264, মানে 256 264 চেয়ে ছোট। এবার x সমান 5 হলে, x সমান কত হলে 5 হলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার কত 4 ইকুয়াল 5 এর উপরে পাওয়ার কত 4, মানে 4 দিয়ে 5 গুণ করে কত হবে 5 ইনটু কত 5 ইনটু কত 5 ইনটু কত 5, 5 5 কত 25, 5 25 125, 125 এর সাথে 5 গুণ করলে কত হবে 5 5 25 এ 5 হাতের 2, 5 গুণে 10, 2 12, 2 হাতের 1, 5 একে 5 6, আচ্ছা 5 5 25 এর 5 হাতের হচ্ছে কত 2, 5 গুণে 10 11 12, 2 হাতের 1, 5 একে 5 আর 1 কত 6, তার মানে কত 625, 600 কত 25, 264, দেখো তো এবার 625 লেস দেন 264, মানে 625 264 চেয়ে ছোট, এটা কি আসলে মানবা কেটে দাও, এখানে 3 4 শর্ত পূরণ করে, এখানেও 3 4 শর্ত পূরণ করে, তার মানে এটাই হবে কি আমার নির্ণেয় সেট 3, কত হবে 4। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এই টাইপের যত ম্যাথ আছে ইনশাআল্লাহ এই সাইড ম্যাথ যদি বুঝতে পারো ইনশাআল্লাহ বাদ বাকিগুলো তুমি নিজে থেকে করতে পারবা।